জীবনটা এভাবে এলোমেলো হয়ে যাবে ভাবতেও পারিনি। ছোটবেলায় আব্বা রেখে চলে গেছিল। মা আর আমি কষ্ট করে করে এত বড় হয়েছি। বাবা আজও নেই, বাবা তার বাসায় থাকে। কেন জানি ভাল লাগে না কোনো কিছু। কখনো বাবার শাসন মায়ের শাসন পাইনি, আমি নষ্টও হয়ে যাইনি। তবে বাবা মায়ের যে একটা সাপোর্ট, এটা আমি কখনোই পাইনি। নিজের মতো করেই বড় হওয়ার চেষ্টা করেছি। কত কষ্ট করেছি রে ভাই, এখন পর্যন্ত ভালো একটা জায়গায় দাঁড়াতে পারিনি, লেখাপড়াও শেষ করতে পারিনি। এই স্ট্রাগলটা একটু বেশিই হয়ে যাচ্ছে। গরুর জন্য ঘাস কাটলাম, এই যে প্রচন্ড রোদ, 37-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অনেক কষ্ট করে করে গরু পেলে পেলে কয়েকটা টাকা জমিয়েছি। এখন একটা গরু আছে, এই গরুটা নিয়ে এখন পড়ে আছি, জবে যেতে পারি না। জবে যেতে গেলে সবকিছু আমাকে বিক্রি করে চলে যেতে হবে। আমার মা কোনো কিছু পারে না, বাবা নেই, থেকেও নেই। আসলে অন্ধকারে একদম নিমজ্জিত হয়ে যাচ্ছে দিন দিন। মেন্টালি ডিস্টার্ব প্রচুর আমি। দিন দিন কেন জানি সময় চলে যাচ্ছে, কোনো কিছুই হচ্ছে না, লাইফের আপডেট হচ্ছে না। ভেতরে যে কত না বলা কথা, কষ্টের কথা, কারে বলবো। আসলে আল্লাহ কিছু কিছু মানুষকে সুখ দেয় না, পরীক্ষা করতে থাকে। হয়তো আমাকেও পরীক্ষা করতেছে। এখন একটা গরু আছে, খুব ছোট থেকে মানুষ করছি আমি নিজে একা হাতে। আল্লাহ তাআলা চাইছে বিধায় আজকে অনেক বড় হয়েছে সে, তার পেটে এখন বাচ্চা। তো এটা নিয়েও মানুষ অনেক কথাই বলে, যে এই ছেলে কি করতেছে, জবে যাবে সবকিছু বিক্রি করে কি করে, একটা গরু দিয়ে কি হবে। কিন্তু আমার স্বপ্ন তো একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে। আমি ধৈর্য ধরে আছি, এত পরিমাণ ধৈর্য, এই ধৈর্য যেন শেষই হচ্ছে না। বাড়ির পাশেই দোকান, প্রচন্ড কথা হয়, মানুষ প্রচুর কথা বলে আমাকে নিয়ে। পাশে লোকে কত কথা বলে, আসলে মাঝে মাঝে তীব্র যন্ত্রণা হয়, মাথা কাজ করে না, ভাল লাগে না। মেন্টালি প্রচন্ড ডিস্টার্ব আমি। এখন আমি কি করব কিচ্ছু বুঝতেছি না। সবকিছু বিক্রি করে ওই ঢাকা শহর গার্মেন্টসে গিয়ে কি আমি থাকতে পারবো? সকাল দেখতে পারবো না, দিন দেখতে পারবো না, রাত্রি অন্ধকার। যেটা করতে চাই সেটাই করতে পারতেছি না, হচ্ছে না। এত ধৈর্য ধরতেছি। আল্লাহ, আপনি একটু দেখেন যেন ভালো কিছু হয়। আপনার উপর ভরসা। সূর্যের দিকে তাকানো যাচ্ছে না, মাথার উপরে সূর্য, মানসিক শান্তিটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি কিন্তু আমার বাবা মার একমাত্র সন্তান, তারপরেও আমার এই হাল, এই অবস্থা। সবকিছুই আছে আমাদের, কিন্তু ধ্বংস করে ফেলেছে। বাবা শেষ করে ফেলেছে, আর অল্প কিছু আছে যেটা আমি ধরে রাখছি। একটা ঘর দিতে পারি নাই ভালো, অনেক কিছু করা বাকি। সময় চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে। যাই হোক, একদিন শোনাবো আমার জীবনের গল্প। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।